এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো আমরা এখন স্টেশনে বসে রয়েছি আমরা দুজনে। তারপর আমরা যাব শিয়ালদা, তারপর ওখান থেকে আমরা স্প্ল্যানেড যাব, তারপর ওখান থেকে বাস আছে, সেখানে ট্রলি ফলি নিয়ে চলে এসেছি। দুদিনের জন্য যাচ্ছি, ট্রলিটা অনেকটাই ভারী হয়েছে। তো আগের ভিডিওটা তোমরা আশা করি দেখেছো, এটা নতুন করে স্টার্ট করছি এই ব্লগটা আমি। তো আগে ট্রেনে উঠে নিই, তারপর আবার কন্টিনিউ করছি। তো দেখতে থাকো ব্লগটা। ওই তো 20 40 60 টাকা দিয়ে দেব। এখানে আমরা এখন চিপস টিপস কিনছি, চলে এসেছি। কত ভিড় দেখো। আমরা শিয়ালদা থেকে এখন উবের বুক করেছি, তারপর আমরা যাব। দেখতে থাকো ব্লগটা। করবো আমি থেকে ক্যাব বুক করে নিয়েছি। তারপর আমরা প্ল্যানেট যাবো, তারপর ওখান থেকে 3191 আমাদের বাস এখনও ছাড়া দেরি আছে, 12টা 20 সময়। গরম লেগে গেলে হাঁটতে হাঁটতে মাথাটাও ব্যথা করছে। দেখো ব্লগটা। যে এটা হলো আমাদের বাস, দেখতেই পাচ্ছ। ওখানে শোলু লাগেজটা তুলতে গেছে, আর এখানে অনেক বাস ছাড়ছে। আর আমরা স্লিপারটাতে নিয়েছি, ওপরেরটাতে উঠতে হবে। এখানে তো বাসটা ছাড়তে আজকে একটু লেট করবে, 12টায় টাইম ছিল, বাট এটা বলছে 12:30টায় ছাড়বে। তো এই যে আমাদের লাগেজ করা হচ্ছে সাইডের দিকে। আমরা একটু আগে আগেই পৌঁছে গেছি, এখন 11টা বাজে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। চ বাসে উঠে বসে আছি। লাইট জ্বালা, লাইটটা জ্বালা না। এটা আমরা বাসে 10-11 নম্বর সিটে উঠেছি। দেখো সামনে টিভি আছে, এখানে লাইট আছে, এই যে শোলু বসে রয়েছে। কিন্তু উঠতে হবে ওই সিট দিয়ে, ওই যে ওখানে ওইটার সিঁড়িটা দিয়ে এটাতে উঠতে হবে। আমাদের দিকে সিঁড়িটা পড়েনি, সব কটাতে তাই না, কিন্তু বাসটা বেশ সুন্দর। আর দুজনে আরামে শোয়া যাবে, দেখতেই পাচ্ছ। এখানে এসি আছে। চলো বাসটা চলুক, বাসটা চললে তারপর টিভি চলবে, এখন টিভি চলবে না। তো বাস এখন ছাড়া দেরি আছে, আমরা আবার একটু নিচে নামবো, টয়লেট করতে যাব। এখন সবে 11টা বাজে, বাস এখনও 1.5 ঘন্টা পর ছাড়বে, 12:30 নাগাদ। মানে পর্দা টর্দা সবই আছে, বেশ ভালো, কমফোর্টেবল। আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম বাসে। এত কমফোর্টেবল বাসটা, সিরিয়াসলি তো ঘুমিয়ে পড়েছিলাম পুরো। চলো দেখি কি পাওয়া যায় এখানে। তো আমরা এখন এই হোটেলটাতে দাঁড়িয়েছি, ছাড়িয়ে আসছে। একটু কিছু বিস্কুট বা কিছু নিয়ে আসলো। এখন কটা বাজে? এখন 2টো বাজে, অনেক তাড়াতাড়ি মানে পৌঁছে গেছি। আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম সিরিয়াসলি। আর সত্যি কথা বলতে এত বাসটা কমফোর্টেবল, মানে পুরো মনে হচ্ছে বাড়ির মধ্যে ঘুমিয়ে আছি, মানে এতটাই কমফোর্টেবল বাসটা। এসিও চলছে, কারণ বাসের ভিতরটা তো গরম, তো খুব কমফোর্টেবল। তো ঘুমিয়ে পড়েছিলাম। চা খাবো, চা খেয়ে আবার একটু ঘুমাবো, একবারে তারপর যাবো। আচ্ছা তোমরা, এই যে আমাদের বাস দাঁড়িয়েছে, একদম ফাঁকা একটা ধাবা এনে দাঁড় করিয়েছে, তাই না? নাকি এখন বেশি লোক যাচ্ছে না? কোনটা? এখন অনেক বেড়ে গেছে না, এখন বাস এই সময় দাঁড়ায় না তো। কিন্তু আমরা যখন ঢুকেছি তখন তো অনেক ভিড় ছিল রে জায়গাগুলোতে। কিন্তু অন্য 1টার সময় দাঁড়িয়েছিল।
দেখছি পুরো রাস্তা সুনসান এখানে, আর কুয়াশা ভর্তি। আমরা চলে এসেছি মন্দারমণি, আর ওই যে সমুদ্র ওখানে এখন প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এরা দেখো, এদেরকে বিস্কুট খাইয়েছি, এরা আমাদের আর পিছনই ছাড়ছে না। এটা পুচকি আছে, আর ওই যে সমুদ্র, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ। আস্তে আস্তে আলো হচ্ছে, কিন্তু প্রচণ্ড অন্ধকার এখানে। ওইখানে একটা রিসর্ট দেখতে পাচ্ছি, আমাদেরটা না, আমাদেরটা একটু দূরে। আমরা এখন এখানটা একটু এসে বসে আছি, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি বলে। দেখো সামনে সমুদ্র। আমরা এখন মন্দারমণির মেন বিচটাতে আছি, এখানে এসে একটুখানি ওয়েট করছি, তারপর যাব। আর সামনেই সমুদ্র, সমুদ্র দেখতে দেখতে তো এমনিই সময় কেটে যায়। আর এখানে অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ছুটে 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 আসছে। এই চল চল, আরে এই দেখো কি কাণ্ড এদের, এরা পিছনই ছাড়ছে না। একবার বিস্কুট খাইয়েছি, ব্যাস প্রেমে পড়ে গেছে আমার। বেশ ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, আজকে আমাদের অ্যানিভার্সারি। এখানে প্রচন্ড ঠান্ডা। দেখ দেখ কেমন দৌড়াচ্ছে, দেখ। এখানে যদি জিনিয়াকে আনতাম। এখানে ঢুকেছি, এটা হলো বেঙ্গল বিচ রিসর্ট, এটা রিসেপশন, তোমাদেরকে পরে দেখাচ্ছি। গেটটা, এখান থেকে আমরা যাচ্ছি। দেখো টপ রিসর্ট, বেঙ্গল বিচ রিসর্ট, মেন মন্দারমণির বিচ থেকে 6 কিলোমিটার, অনেকটা দূরই আছে। তো চলো দেখাই তোমাদের পুরোটা। এটা হলো পুল এরিয়া, দেখতেই পাচ্ছ পুল আছে এখানে, পুল এরিয়া। চলো দেখো এখানটা ছাড়া, আর এখানটা হলো পুল এরিয়া, দেখতেই পাচ্ছ। হাঁপিয়ে গেছি, কত সুন্দর ভিউ চারিদিকে। এখানেও আরো অনেক রুম আছে, ছোট ছোট। একটুখানি সিঁড়ি উঠলেই হাঁপিয়ে যাই। এইটা আমাদের রুম। ওই দেখো সমুদ্র, সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে। চলো ভিতরে রুমটা দেখি। এভরিওয়ান, তো আমরা চলে এসেছি বেঙ্গল বিচ রিসর্টে। আর আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা হলো পেন্ট হাউস সুইট, তাই তো? পেন্ট হাউস সুইট 302। তো আসো তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। রুমটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। একটা কিং সাইজ বেড আছে এখানে, এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, টি টেবিল, এখানে একটা ডেস্ক আছে, এখানে মিনি ফ্রিজ আছে, টিভি, এটা আমাদের ট্রলি। আর এখানে দেখো এখানে একটা খুব সুন্দর মিরর আছে, তার সাথে দুটো অর্গানাইজার ড্রয়ারও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল বেড সাইড টেবিল। আর এই দেখো এখান দিয়ে পুরো ডিরেক্ট তোমরা সমুদ্র দেখতে পারবে, ডিরেক্ট। তো এখান দিয়ে দেখো পুরো ডিরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে একটা অ্যাজ ইউজুয়াল বেড সাইড টেবিল রয়েছে। আর দেখি এখান দিয়ে কি দেখা যাচ্ছে, ওয়াও বেডটা বেশ নরম। ওয়াও, এখান দিয়েও সমুদ্র দেখা যাচ্ছে। তোমরা দেখো পুরো সি ভিউ, দেখা একটু কাছে এনে পুরো সি ভিউ। তো এগুলো খোলে না নাকি? সব খোলে। দেখো এখান দিয়েও পুরো সি ভিউ, পুরো সি ভিউ। এখানে এসি রয়েছে, আর বেডটাও বেশ কমফোর্টেবল। আর এখানে যেটা রয়েছে, এখানে একটা কাবার্ড দিয়েছে, অনেকটা স্পেস।
এবার তোমাদের মেন অ্যাট্রাকশনটা দেখাই, আসো। মেন অ্যাট্রাকশনটা হলো যে এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তো এইখানে ওই টেবিলগুলো আমি যখন ফোনে দেখেছিলাম তখন ওই চেয়ার টেবিলগুলো এই জায়গাটা পাতা ছিল। তোমরা এই জায়গাটা পেতে বসতে পারো, রিল্যাক্স করতে পারো। তো দেখতেই পাচ্ছ রিসর্টটা কত সুন্দর। আর সব থেকে ভালো ব্যাপার হলো এই রুমটা থেকে পুরোটাই সি ভিউ। তোমরা যদি নিচের কটেজগুলো নাও ওখান থেকে তোমরা গার্ডেন ভিউ পাবে, সুইমিং পুল ভিউ পাবে, বাট এই পেন্ট হাউসের এই ওপরটা নিলে তোমরা পুরো সি ভিউটা পাবে। তো এটার জন্যই এইটা নেওয়া। তো যাই হোক, তোমাদের পুরো রুম টুরটা দিয়ে দিলাম, আর বাইরে রিসর্টে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এখন আমরা যাই, একটু ফ্রেশ হয়ে নিই, একটু কফি টফি অর্ডার করি, দেন তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। টাটা, সরি, ব্লগটা দেখতে থাকো। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হলো বাথরুমটা। বাথরুমটার মেন আমার এটাই ছিল যে এখানে বাথটাব রয়েছে, এখানে দেখো গিজার আছে, হ্যাঁ সব আছে, আর এখানে একটা খুব সুন্দর মিররও আছে। তো দেখতেই পাচ্ছ, আর বাথরুম দেখো প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ড পরিষ্কার, তো খুব ভালো। আর এটার তো যাই হোক, এটা এই পেন্ট হাউসের প্রাইস হলো 3,000 টাকা উইথ ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ওই পুরি সবজি, তারপর হলো স্যান্ডউইচ, টোস্ট এগুলো থাকে। তো 3,000 টাকা এটার প্রাইস আছে, রেন্ট আছে পার নাইট। তো আমরা 2 নাইটের জন্য বুক করেছি। তো এনজয় করব, বেশ ভালোই লাগলো এসে। রুমটা তো আমার খুব পছন্দ হয়েছে। এবার আমি যাব, ফ্রেশ হব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা।